ইয়া মাবু তুমি ওখানে ইয়া বই থাকতো সব রুমাই নামি ওকে টুকে চেনে যেরকম কই যাই রে অনুভব কই যাই রে তুমি ফিল্ডো গড়িটা চলতো কিলা বাড়া কই আল্লাহ চালাইবা আল্লাহ গইবিতে কি চালাইবা না গড় বাড়া কই টেকা কই আমি রাত্রে তোমারে কইলাম তো বুঝাইয়া দেখো আর কয়েকটা দিন বাদে যে কোনো অবস্থায় বেতন আটকে গেছে বেতন আমি দিলাম ব্যবস্থা করে দিলাম আমার কয়েকটা মানছে আটটাই দিচ্ছে আমার লগে দামা সাফার বাঁধ নাই বহুত তোমার দামা সাফা মাথু নিয়া গেছি আর পারতাম না 2টা মাস ধরে কিলাই সংসারটা চালাইলাম এটা আমি জানি বুঝলাম এত কষ্ট চালাইয়ে যাও বুঝছেন কি তা করবে আসলে কিছু অভাবী মানুষের কোনো মত নয় না একবারে সাদা সিধা লাখান মাতুন তুই নেই কিচ্ছু চিনই না আমার আব্বার কাছ থেকে 2 মাস ধরে আমি দোকান বাকি দিয়া চলিয়া যাইরাম সংসারটা কত কষ্ট করে চালাইরাম আর কত ওই যে মানুষে কয় না সংসার সুখের হয় রমণীর গুণে আমি এমন একটা রমণী আনছি ওদের আমার বিপদের সময় তুমি সংসারটা চালাইতে পারে আব্বার দেশটাকে আনি আবার জ্বালো আমার লগে কি জ্বালতি করো তুমি কি জ্বালতি আমি করলাম না তুমি করাই আমার লগে ইয়াল্লাহ ও তো ইয়াল্লাহ রে গরিব বেটারে যে লাগাইতাম আমি সেখানে আসেনি 150 কোটি না ছি কি জাত মানুষ লই আমি সংসার করলাম কয় আসেনি 150টা টাকা গরিব বলি বেটারি নাই ওগো আমি লাগাই দিতাম মুখে দেয়াইছিল এখন না ঠিক আছে না তাহলে তো নাই তাহলে দিলে আমি বুঝে দেখো টাইম হয়ে গেছে সব অফিসার কল কিন্তু পেছনে আর আমি রয়েছি এখন এর মাঝে বলবাম কাটো গেটার করে সাইকেলে আজকে যে আইবাই বাড়ির যে আইবাই টাকা লইয়া আইবাই নাকি তা খালি পকেটে আইবাই চেষ্টা ছুটি করতাম না ইনশাল্লাহ যে কোনো অবস্থায় ইয়া মামু সারে তো নাঞ্জাফ লঙ্গ ফাতরিলে না বেটা বুঝছো না কিছু মানুষের টাকা দিয়ে না আমি এমন একটা বিপদে পড়ছি তারা খান্ডা বিপদ তুমি পড়ছো না বিপদ আমি পড়ছি তোমারটা বিয়া বইয়া তুমি কার কাছে টাকা দিছো বিয়া বইয়া নেই তোমার কাছে বিয়া বইয়া আমি বিপদ পড়ছি আজকে যদি টাকা লইয়া বাড়িতে নাও আমার আব্বারে খবর দেওয়াই আনাই আব্বার লগে আমিও যাইমু গিয়া না এই শাস্তি আমার দিও না সপ্তাহ এই শাস্তি আমার দিও না তুমি যাও পরে যাও আজকে আমি যা কথা খাবো তো ইটা বেলা ছিল বউরে ফর্দা মতো কিলা রাখা লাগবো আদব খায়দা দি চালা রাখা লাগবো কিন্তু সংসার কিলা চলবো ইটা জানো না ইয়াল্লা নখ লাগিল না চুপ যাও দরজা লাগাই এই শুনো এখন কথা কইয়া দেই মনে করি লই আইও কুচ্ছু তো আনো না শীতল চুটকি 100টা টাকা যদি থাকে শীতল চুটকি লই আইও আছে 200 কোটি আছে তো আনমনি যা আসেনি 200 টাকা আলহামদুলিল্লাহ শুনিয়া খুশি হয়েছি সাই সালামতে যাইও আল্লাহর হাওলা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আপনার হাওলা বহুত হয়ে যেরাম ইয়া আল্লাহ গো আফা তুমি তো 1 সপ্তাহ যদি কিস্তি দাও আর 2 সপ্তাহ বাদে কিস্তি দাও ওলান করিয়াও চলবে আর আমিও যে কিস্তি তুলছিলাম 3টা কিস্তি এক লাগা দিছি আর তো দিইও না শেষ আল্লাহ গো বোন জান বাচ্চে সিধা কিস্তিওয়ালা থাকার কারণে নাইলে কিস্তি না লইয়া গেল না অনে বেটা তো আইয়ালে দামা সাফা বুঝ দিয়া বিদায় করে দেই ওই আমি ওই লাখান বুঝ দিলাম আর কি লাখান বুঝ মানিও লাই উঙ্গা সিধা কোনা ওই ভালো হইছে আমরা কিস্তিটা দেওয়া লাগলো না আর কি একটু দেরিতে দিতাম পারলাম ওই কত কাম কাজ থাকে একটা কিস্তি তুলছি না বিপদ পড়ছি গো আল্লাহ 30টা দিন আইয়া তুকাইব আল্লাহ 30টা দিন আইয়া খালি তুকায় ইয়া আল্লাহ গো বোন আমিও নানি কিস্তি তুলিয়া যে বিপদ পড়ছি আমার এই নানি সিএনজি এখন লইলিসলা কম পয়সায় পাইয়া লুবে বাপে মৃত্যু মাইছে কয় নানি ওখন দেখা যায় গো বোন কিস্তি তুলিয়া যে সিএনজি লইছ নিকু চুরির পুলিশে নিছে কি ওখন আমরা দিতাম কইতে কি কিস্তিও এর লাগি বেটার লগে খালি দামা সাফা করি ও ভাবি তোমার তানোর টেকা সিএনজি কিনিয়া খুয়াই লিছো ও বুঝছি আল্লাহ বাঁচাইছুন গোপন আমরা টেকা খামে দিছে দ্বিগুণ হইছে আমার জামাই তো পাত্তরের ব্যবসাত লাগাই দিছো ও বোন ই কি তা দ্বিগুণ হইছে কিস্তি দাও না এখানে কিস্তি একটাই রাখছো কিতার লাগিয়া আমরা যদি ইলা তাতো বোন আমরা তো কিস্তি একটাইলাম না জীবনেও সিস গো না তুমি তো পারো গো না মানুষটা খালি ঠকাইতাই ইয়া আল্লাহ গো ভাবি ঠকাইরাম না একটা ডাকর কথা আছে না সরকারি মাল দরিয়ামে ডাল তারা হইলো কোটি টাকার বিজনেস এখান থেকে যদি আমরা 1 লাখ টাকা যদি খাটাই তাহলে তার কোনো কমতো না
ইয়ার লাগুন বুঝছি তারা টেকা খাটাইলে কোন তৈতো না লাগে তুমি হারা জীবন লইয়া বই থাকতাম ফরত টেকা না এইখান তো বুঝরাম তারা টেকা কিতে সারা জীবন লইয়া বই থাকতাম পারবো নি কো বোন এক সময় না এক সময় তো দুয়াও লাগবো আজ দেই না কাল দুয়াও লাগবো কত হইলো একটা কিস্তি তুলছি একটা কাম কাজ লাগাইবার লাগে এখন আমার এখান থেকে টাকা পয়সা যে সুমকে আমি ফাইমু এক লগে ফুঞ্জু করি তারা সব টাকাও দিলাই মনে এখন তো খালি জান খান তা বাসের হুঙ্গা সিধা কিস্তির বেটা আয় দিক্কা ই বেটারে তো যে সাল্লা খান বুঝ দিলাইতাম পারি যদি ই বেটা বাতি লইয়া যদি চালাক কোনো অফিসার আয় তো কি তৈব বড়র জিনিস বেচে হইলেও দোয়া লাগবো গোবন টেকা তুমি গোবন যে চালাক তোমার তার মুড়ে মুড়ে যে বুদ্ধি আমি তো এটা করি না আমার এত টেকা হইলে আমি দিলাই ও যে সময় থাকে না রুজি রোজগার কমি যায় ও সময় একটু দান্দা বান্দা করি আর কি বুঝো না নি বুঝছি ও আমার লাখান নানি একটা ফুঞ্জি দলা করো দলা করলে দেখবাই উঠিয়া সকল মুখা লাভ ইয়াল্লা গো বই নাইস তোমার খান্দা তাওয়াই আমার যে লাভ হইছে একটা বুদ্ধি ইচ্ছা গেছি আর যদি কিস্তি আলা না দিছে আমিও তো খালি হতন নতর করবো দিতাম নাই কিস্তি বুঝছি ই সমস্যা নাই তুমি কি আমি তোমার একটা পথ বাতরাইয়া দিলাম এখন তুমি ও পথে দিয়ে আটতে থাকো স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন স্যার জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি মাঠও যাইটা জি স্যার মাঠে দিলাম দোয়া করবা স্যার দোয়া তো আছে স্যার আপনি তো আপনি মোটরসাইকেল চালাইরা আর আমি বাইসাইকেল এসব আল্লাহ লীলা খেলা আমি স্যার তেরা ভাই আপনারে কিতা কইতাম আমি হোক আকৌ কথা কিতা কইতা জরুরি কিছু নেই আপনি একজন সিনিয়র মানুষ কতদিন ধরে আপনি আমরা আর অফিসে চাকরি করা আজ পর্যন্ত আপনি ও বাইসাইকেলও রইলা জি স্যার নর্মাল এখন মোটরসাইকেল লইতা আল্লাহ মোটরসাইকেলের চিন্তা কিতা করতাম স্যার গটকটি করে যে বল মনে সামনের গু বাগিয়ে গেছে বুঝছো না আপনি বল লাগাইতে পারতাম না মোটরসাইকেলের চিন্তাধারা আল্লাহ আকাশ ছোঁয়া চিন্তাধারা কি লাগাম স্যার আমার কথা বুঝুক জি আপনারে আস্তা অফিসের আপনার কলিগ যতজন আপনার সমবয়সী জি 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 মহিলা পুরুষ মায়া করে তো ঠিক আছে জি মায়া করে আপনারে কিতা রাখে জানতানি তারা চিন্তা না আর ওটা কয় সিধা অফিসার কয় চিন্তা আপনি অত সিধা মানুষ কেন জি আপনি ওইলা গিয়া দিয়ে সহজ সরল মানুষ বেতন পাই নাই 20,000 টাকা জি স্যার আপনি টাকা 1 লাখ টাকা মানুষে যাবেন দাঁড়ো কিস্তি তুলে দেওয়ার দরকার আছে 13 জনকে দিছি স্যার 13টা মানুষ আমার একটাই লিখছি স্যার আটকাইব না নি আটকাইব তো আপনার খাইছতে আটকায় আপনি এই নিজের খাপে হেঙ্গা বোয়া যাইন কি তার লাগে জি স্যার আসলে সবচেয়ে বড় জিনিস হলো গিয়া মানুষের কষ্ট দেখে স্যার দুঃখ লাগে স্যার আমার দুঃখ লাগলে স্যার বিশ্বাস করুন মৃত্যু পাঠিয়ে কান্দ নাই স্যার বুঝছেন আপনার মানুষের দুঃখ দেখে দুঃখ লাগে জি স্যার আপনার দরদ লাগে জি স্যার এর লাগে আপনি মানুষ তো মানুষের লাগে একটা গান আছে না নিশা ওই যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ও গানে স্যার মানুষের কথা কইছে আপনার যে মানুষের লাগে তো দুঃখ লাগে কষ্ট লাগে জি স্যার আপনি যে ওই যে 2 মাস ওই বেতন পায় না আপনার লাগে মানুষ 3 মাস স্যার 3 মাস 3 দিন বাকি 3 মাস 3 দিন বাকি জি স্যার স্যার ও যে আপনি 3 মাস ধরে বেতন পাইতা না আপনার ঘর সংসার চলের কি চলেন না আর কোন মানুষে আপনার খবর লইছে না কইতা পারবেন কেউ তো খবর লো না স্যার আর আপনি তো ইকান জানিও স্যার আপনি একটা সই দিলে তা বেতনটা হইছে স্যার আপনি তো আটাই রাখেন স্যার আইন নাই নো আমার তো সংস্থার নিয়ম থাকতে হইব এনজিও সংস্থার নিয়ম থাকতে হইব আমি যদি একটা সই দিলে আপনি বেতন পাইলাই আমার চাকরি লইয়া আমার বড় তো স্যার আছে হেনু আমারটা তো বাকটাইয়া তে গফুর স্যারের খান্দাত আগে আপনার দস্তখত আমি লই এলে মনে পাওয়া তো ধরে খান দিয়া খুটিয়া আপনার আর না বাবা স্যার ইগু বলতো না ইগু ফাত্তর চাকলঙ্গ ফাত্তর ইগু কই না সিনিয়র স্যার না স্যার হুন্ডা না তো ও জিন তানে একটা গাইলো দিনা নি হুন্ডা না তো তাই না গাইল দিতাম না স্যার তোবা কোনদিন হুঁজন স্যার গাইল দিতে আপনার শ্বশুর যদি থাকতা না 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 তান দোকানের বাকি কি মাঝে মাঝে টাইম দেন খরচুরও দেন আপনার শ্বশুর না থাকলে আপনার অস্তিত্ব থাকলো না না স্যার বালা মানুষ না স্যার কেন কই না যে আল্লাহ দুনিয়া দিছেন স্যার আমার রিজার্ভ দিছেন তো এই টাইমে রিজার্ভ একটু কম দিছেন বুঝুন না মুরব্বী এখন মাস্টার মানুষ প্রত্যেকটা মানুষকে আমরা সম্মান করি জি জি স্যার জি এলাই আপনার চাকরিটা দিয়েছিলাম স্যার আমার আজকে টাকা তুললে লই আইতা পারবা না আশা স্যার আমি আশাবাদী আশাবাদী আশা স্যার আশা স্যার
আজকে টেকা দু তুলে লই আইতা বানতে আজকে বেতন পাইবা আর নাইলে নো ই মাসেরও বেতন জয় স্যার আজকে স্যার পুরো আশাবাদী স্যার আজকে টেকা লইয়ে স্যার বুঝছো না আজকে আমি কেউ কথা বলতাম না স্যার আমি জাফলঙ্গর ফাত্তর হইছি গফুর স্যার লাগান বালা ফারন যদি তো বালা ও যে কইলা জাফলঙ্গর ফাত্তর ও ফাত্তরটা আপনি আরো আগে ওয়া উচিত আসলো আপনি যদি আরো আগে মজবুত হইতা কতটা টেকা মাটো আটটাই থাকে না আর আপনারও বেতন আটে না স্যার আজকে স্যার আমি কিস্তি লইয়ে আইমু আইও আমার বেতনের লগে আবেদন করবো আপনি অফিসে তখন যে আপনার 10 টাকা লাগবে স্যার ইনশাল্লাহ যাও যাও আমার দোয়া আছে খরা করি সুন্দর বুঝে মাথা স্যার 1 লিটারে কতদিন যায় কত দিন নাই মাটো যদি যাই একদিন লাগে 1 লিটার কত টাকা 1 লিটারের দাম বর্তমানে হইল 125 টাকা 100 আল্লাহ এটা তো দেখাইত স্যার জি না জি আপনার লাগি দেখাই যাও কা জনাব যাও কা এই যে টাকা হার তেল যে হার স্যার ফানু নিদি চলে না নি জি না ও যাও আপনি জুইতই যান ইয়া মাহবুদ ইয়া মাহবুদ জীবনে বহুত যত সিধা দেখছি ইলা সিধা অফিসার আমি জীবনে দেখছি না বাসুন ই বেটার তো টেকা আখটাইতো মাটো মানুষে আখটাইতো নাতে খাট টেকা আখটাইতো বোকা মানুষ আসসালামুয়ালাইকুম স্যার ভালো আছেন নি বাইরে ধরো একটু বেরেক নাই ব্রেক নাই আপনি কি আর কাম করাই না কেন না বলবাং কি গেছে কাম টেকার একটু জো আছে আপনারে আমি যে দোকানে তুকাইরাম আমার এনে বইসাব জি হয় কেন বইসাব ভাই সাহেব আমার কিস্তি তোলা লাগে বুঝছেন নি আপনি কোন কোন এলাকা আমারও তো পশ্চিম পাড়া পশ্চিমপাড়া হয়। পশ্চিমপাড়া দায়িত্ব আমার সমস্যা নাই তো এখন আপনার তুকাইরাম কিস্তি দেওয়া যাইব নি আমারে ওইব এক কাজ করুকা ও কত টাকা তুলতা বেশি না 50,000 টাকা না পয়লা অবস্থা আপনার 50 দেওয়া যেত না আপনি পয়লা আপনার বিশ্বাস স্থাপন করতে হইব আমরা অফিসের লোকে আপনি পয়লা 30,000 পাইলিবা 30,000 পাইলিবা আমার মরুকা আমার কি তা করা লাগবে আপনার ওয়াইফরে লই আজকে ওকা খারে লই আইতাম ওয়াইফ আপনার বউরে লই ওকা আমি তো বিয়েও করছি তাতে ওয়াইফ পাইতাম হইতো তে টাকা পাইবা গিলা আমরা তো আপনার বউ ছাড়া টাকা দিতাম না অফিসের রুল নিয়ম বুঝছেন না নি এ ব্যবস্থা করুকা এটা আমি কত সিস্টেমে তোলা যায় বুঝছেন নি আপনি গরিব না তো নি পয়সা আমি মিদ্য মধ্য বদ্ধ ও বুঝছি পরিবার বুঝছি আপনার ওইসা আমি তো সাদা সিধা মানুষ ব্যবসা করতাম। টমটম চালাইতাম আর কি আচ্ছা সমস্যা নাই বাদে কিস্তি তো লইয়া হইতে পারছ না চাক্কা না, উঠে আমি উঠে গেছে আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তি দিব ওকটো না এখন যে হাতাই মাথায় তো হোক না তবা আমার অফিসের বাসা আমি হারাইতে পারতাম না আপনি আমার ব্যবস্থা করিয়া বউলিয়াই তুই অফিস ও স্যার টাকা 30,000 কিস্তিতে তোলার লাগি বিয়া করিয়া টাকা দেওয়া লাগবে 1 লাখ আর আমার লাভ হইব কি তা হুক্কা চাই না এই কাম বিষয় ঠিক কথা কইছেন জনাব তবে আপনার টাকা যদি দরকার হয় তেই কাজও আগবাড়াই যোকা কারণ তুই লোক বিয়া তো আজ করলেও করতা খাইলে করলেও করতা বুঝছেন নি আপনার বিয়া হরও গেল কিস্তি তুলো হয়ে গেল ও স্যার বিয়া ছাড়া বউ ছাড়া কিতা কোনো ব্যবস্থা করা যায় না নি? না ইলা তো আমরা তো যে বউরে দেই বুঝছো না নি আর পারতা নাই আপনি বিয়া করতা না সম্ভব নাই আর আমি বুঝছি এখন কোন নিজের ভাবেও দাঁড়াইতাম পারছি না চাইরাম যে ই বাইসা। দাঁড়ানি পয়সার দাঁড়ানি কইরা আপনি আমার তলে দিয়ে চাইন কি তার না আপনি তো আপনার পাওয়া তো খাওয়া আপনার পয়সা ছাড়াই চাই নিজের ভাবে দাঁড়ানি ও আচ্ছা আপনি হলা বুঝাইছেন বুঝিও শুনে যাও কা আপনি বেশি বিপদ হামসা আইতা পারবা কিন্তু খবরদার ভাই সাহেব আমার কথা কেউ হই না ভাই সাহেব এমনি অফিসে আমি ঝুলাই দেবো ভাই সাহেব বুঝছো না আমার কয়েকটা পার্টি আমার মানে করে ফেলে দিছে তো আমার এখন মানুষ আছে এটা ভালো আপনি শেয়ার করেন না যে বাতাসেরও খান আছে আমার আপনি খেতে করেন না যে আমি আপনার বালাই করলাম বুঝছেন না বুঝছি আপনি মাথা সেলানি পছন্দ ভাই সাহেব না যে দাড়ি রে ভাই সাহেব ও না খাইতে থাকলে দাড়ি বুঝছেন নমাজ পড়ে তো ভাই সাহেব যে, আমার আমার দোয়া করেন তো জানো যে, আমি ভাই সাহেব আমার কয়েকটা মিটি একটাই রাখিছে ভাই সাহেব কিতা করছেন বেটিং তোর লগে বাজেনো মামলা খাইবা উল্টা পাল্টা করলে ও ভাই সাহেব আমি এই ধরনের মানুষ না আপনি যেটা মনে করেন আমার বউ আছে ও ভাই সাহেব মার্শাল্লাহ সুন্দরও আছে আমি এই লাইনের মানুষ না বেটিন তো কিস্তি গিয়া না নেই বেটিন তো আমার ভাষাই লিখছে ও ভাই সাহেব আমার চাকরি এখন যায় অবস্থা রে বুঝছেন ভাই সাহেব আমি এই ধরনের মানুষ নাই বেটিংটা কি কিস্তি তুলিয়া এখন কুদে না আর আপনার ও ফাঁসাই দিছে ফাঁসাই দিছে ফাঁসাই দিছে আমি ভাই এই সাহেব। ধরনের না আপনি একবার দিয়া দেহ আমার বুঝছেন নি আচ্ছা কিতা এটা আপনার তুইলা দেওয়া হইতো হয়তো কইছি হলা করুকা আচ্ছা ঠিক আছে আমি ওলা ব্যবস্থা করলাম আমার কথা কইবা না আচ্ছা ঠিক আছে বুঝছেন তার আমি যাই আচ্ছা রে ভাই সাহেব।
পয়লা তো সব খোর বাসন নকল দিলাই মিস হইতো না বাদে কত বাহাউ জুলি মাত মাতো ভাবি বালা শুনি আলহামদুলিল্লাহ ভালো আছি তেরা ভাই দেখি গত সপ্তাহ তো গো ভাবি ফাইলাম না তোমারে ও ফাইদা কি লেখান আচ্ছা তুমি এক কাজ করো ও ফাতা কয়টা নানি ওগুলো হিন্দি যারও দৌসাই আমি আইরাম আচ্ছা ভাবি যারও তুমি সমস্যা নাই আমি তো তোমার ভাই সমান বলে জো করিল গো বোন 7 মাস সময় জানে মিনিমাম 5টা মাস কিস্তি দিলাম ওই আইরাম অন বো দিলাও কষ্ট ঠিক আছে ভাবি কি তার টেকা ভাবি আমার চাকরি থাকতো না ভাবি আজকে যদি মিস করো ভাবি আমি কোনো অপরাধ করছি না আজকে ডেট ভাবি আমি ডেট ছাড়াই না ভাবি ভাবি এলা কুদিয়ে খান জানো ভাবি খান তো কেন কি তা কইতাম দুঃখের কথা আল্লাহ আমার কপালে তো বুড়াই আসলো নি ও তো বুড়া কপাল আমার কিটা আমারে আমি বুঝলাম না কিছু মুরগির টেঙ্গু প্রেজে কোন মুরগি ওই যে কিনছিলাম ওই যে 200 টা মুরগি ওই সব তো টেঙ্গু করে দিতে মা না টেঙ্গু প্রেজে কল্লা নিছে ও মারা মরে গেছে রে মনা আল্লাহ ওর বুলাল আমি কিটা করি বলরে যে আল্লাহ ও তো যে শাস্তি দেব আল্লাহ এরা বাস্তব কি লার আল্লাহ কোকে ও কিস্তি দিত দিনা খাইতো দিনা কেমনে কিটা করতো আমি দিবা তো নগো ভাবি আমার তো চাকরি শেষ এখন আমি কি তা করতাম অতটা মুরগি আমার আমি বুক ধরাইতাম গিলা রে বাবাই আল্লাহ ভাবি ওখানে এবার যে আমারও বিপদ এবার তোমারও বিপদ তখন আমি কিতা করতাম দেখো বোন আমার তো কেন কোনটা করার নাই বুঝছো না অন্তত কয়েক টাকা যদি থাকতো না তো কয়েকটা কিস্তি আমি তোমার দান চালাইলাম কারণ কথা দিলাম বুঝছো না কিন্তু আমার নাই গো বোন কিতা করবো নাই বুঝলাম তোমার যদি আল্লাহ টাকা পয়সা দিতা তাহলে তুমি আমরা কিছু টাকা পয়সা দিয়া সাহায্য করলাই না এখন কিতা করবা নাই তার কিতা করবা তেরা ভাই দেখো এখন আল্লাহ যদি আমার দিন ফিরান তো দি মনে এখন তো কিচ্ছু দিতাম পারতাম না রে ভাই খালি হাতেও যাওয়া লাগবো তোমার আল্লাহর গো বোন আমি তো বড় একটা বিপদে পড়ছি ভাই কতটা দিন ধরে গরো কোনো খরচ পাতি নিলাম না বউ খেট করে ওটা ভালো লাগে নি রাত্রে ঘুমাইতে পারি খানা যখন বউ খেট করবো ভালো লাগবে না ভাবি তুমি কোথায় না বুঝরাম এক পেরেশানির মাঝে এই যে আমার চাকরি তোলার লোকটাই রাখছে আমারে বেতন দেন না আমি আসি নাই বেতন কিলা দিব কতটা মানছে যে বেতন আটকাইছে গো এটা কইয়া লাভ নাই তোমার এই চাকরি লুয়াইয়া খেয়ে দিছিল ঘুষ দিল ইসলাইনি না 200 টাকা পাইতাম কিন্তু আমার হৌরে ফাওয়া তো দরিয়া তারা দিচ্ছেন তারা বারবার কইছে এন্দার হইতো না আমার তারা হইতো না ঠিক হইতো না কেন ভাবে হইতো না না হে কইছো হইতো না ও তো কত সুন্দর চালাই রায় হে তুমি যে লাগান মানুষের দুঃখ কষ্ট বুঝার কে লাগান বুঝিনি কে বুঝে না আমি তো কত সুন্দর চালাই রাম কইলা কিন্তু আমি তো চলতে পারলাম না আমার তাতে না কিছু কই ও তো এমনি না বড় তো পারেন ও ফারুক একবার জানের উপরে দিয়েছে আমার মুরগি ও সবটি টেঙ্গু ফিদি উপরে দেওয়ার কল্লা নিচে দি আচ্ছা 3000 টাকা দেওয়া যেত না নি 3টা মাসের জন্য দিলাম পেলা রে ভাই গলার দাও লাগাই দিলে টাকা বানাইছো না ভাবি বুঝে মাত্র বিয়া দবি ওর বইয়া মতে না তুমি নো বাদ দুঃখ লাগে তোমার লাগিও ও সমস্যা নাই গো কি তাও তুমি মহিলা মানুষ মনের দুঃখ করে আইরে মুরগিন রে আচ্ছা টাকা দিলাই মনে চিন্তা করি না আল্লাহ দিন ফিরাইলে আল্লাহ সব দিন এক লাখ নিতা না গো বোন সব এক লাখ নিতা না বুঝছো না নি দোয়া করিও চাউলের বস্তা আবার গরম দেখি ভাবি কিতা লইলা কিলা আল্লাহ এনে মেসাজে কিনে দিন মায়া করিয়া নিয়ে দিয়া গেছন দেখুন গড়াইয়া বাতুত খাইরাম না মুখে কানাটি রইছে না আল্লাহ তান সাসার আল্লাহ নে খায় দাম করতা বুঝছো না নি বাসিয়া শুনি তাই ইয়াল্লা না বাসলে কিলা খান্তি পারে ও বাবা তাই নানি সয়ঙ্গা না দিছুন ওই সমস্যা নাই বুঝছি আচ্ছা ঠিক আছে ভাবি অসুবিধা মাংসের গ্রান করে তরকারি রাঁধছো না কিতা লাগাবাড়ি সাজিয়ে দিয়া গেছন কালকে ডাল আর আলু ভর্তা দিয়ে ভাজা খাইয়া ঘুমাইছিলাম ও বুঝছি আচ্ছা ও তো আল্লাহ কোন মতে চালাই বাবা ওই ও তো আল্লাহ কোন
ওলাখান দিন নিরাগি ওলাখান আল্লাহ এক ব্যবস্থা করিলি বা তখন তোমার টাকা দিলাই আচ্ছা আচ্ছা ভাবি যাই আচ্ছা রে বাবা কষ্ট করলা না কষ্ট না ঠিক আছে তারা যত অভাব তা হোক আল্লাহ তারা আবার বলা কিসমত বলা এই হিন্দিটা দেখ মানুষ মানুষের লাগে হয় হয় মানুষের দুঃখ বোঝে ও আমার মুন্সিয়া বন্ধুরে তুমি কেন মোহরের বিছা হইলা না ও আমার রসিয়া কিতা বেটি মাই অত উড়াউড়ি করে আমারে আনাইলে আমি কোনটা বুঝলাম না। আব্বা তুমি দরকার আছে এর লাগি তোমারে আনাইছি কিতা দরকার? গেছে মাসের খানির বাজার বাকি খাইছিলাম তার টাকা তো তুমি দিলাইছো কিন্তু আরো যে 2 মাস আমি বাকি খাইছি এগুলো তো টাকা খেয়ে দিত ইটা কিতা মতো আমি কোনটা বুঝলাম না। বেটা কিতা বেতন নতুন বাইন্দানি ইটা বাকি থাকতো কোনে দোকানও। আমি ও সময় কইছিলাম গো মাই উড়াউড়ি করে বিয়া করলে আমার ইটা আমার বেটা একবারে সিধা বেটা কামলাই তোমার দোকান তুমি তাই তো হলে আগল হইয়া আর আমারও মানুষের যদি বুঝাইয়া আর রাজি করাইয়া এখন দশ চাইছি যাত লোকগুলো অঞ্চনা লাগছে ই বেটা সংসার চালাইব গিলা কত আত্মবাত দইরা বেটারে চাকরি একটা লইয়া দিলাম ওখান কত বেটা বেতন পাইলে না 2 মাসের মাঝে বেতন পাইতে না খানে কিতার লাগি। আব্বা ও যে তুমি কইলাই সিধা সাদা ও সিধা সাদা মানুষ পাইয়া না নি মানুষে খালি তানোর লগে উল্টা পাল্টা করে মানুষে তান টেকা মারিয়া খায় কিন্তু তান কিচ্ছু করতে পারেন না কোনবাই থেকে কোনবাই যে টেকা মারে এটার যদি হিসাব তাই বুঝতা নানি তে আজকে আমারই কষ্ট করা লাগে না আর মানুষের দোকানটা কি বাকিও আনা লাগে না। বুঝলাম রে মাই তুমি যেখান কইরা এখান তো আমি বুঝছি অত সিধে হইয়া দুনিয়ার চলা যায় না অত সরল হইয়া চলা যায় না নিজের বুঝ বাচ্চায়ও বুঝে। আব্বা মানুষটা খুব বালা একবারে সহজ সরল ভিতরে কোনো ফেস গুছ নাই ও কারণে ও আব্বা মানুষটার অত কষ্টর মাঝে সারিয়া যাইতে পারি না জানো নি আব্বা কেউ যদি যারা দুঃখ দেখেন সাইন যেন নিজের শরীর রক্ত দিলে এটা শুন গো মাই অত বালা মানুষ হইয়া দুনিয়ার চলা যায় না কিতা যে মাতস কিত তানো রক্ত করলে তাই দিলাইতা মানুষের দুঃখ দেখলে তানোর দুঃখ সে দেখতো তাই যে এখন চলতে পারে না ও যে 2 মাস ধরে চলতো আনতে পারলে না সবটা বাকি ই দুঃখ সে দেখতো তানোর। আব্বা দেখো আমি তার মাতেও মারতাম চাইরাম না রিতা বিষয়ে মাতার দরকারও নাই টাইম তো ওলানো আসো না ওলানো থাকবা বদলি তা নাই আব্বা তুমি আমার ও দোকান বাকি জেলান দিয়া দিসলা ওলানো 2 মাসের দোকান বাকি যে সালাখানো দোকান নলার লগে মাতি আমার একটু সময় বাড়াইয়া দাও আর নাইলে তুমি টেকা গুনতা দিয়া দিলাও। হ্যাঁ বুঝলাম তো অত ঘুরাইয়া ফেসাইয়া মাতের দরকার আছে নি খসাই তো সরাসরি আমার একটু কইতে বলে আব্বার দোকান বাকির পয়সা গুন দোকা আমি দিলাই মনে রামাই কোনো অসুবিধা নাই টাইম লওয়া লাগতো না টাইম যে দিতাম এটা কোনো দরকার নাই আমি দিলাই মনে আমার গাইতো তুমি দিলাইও পরে আমি তোমার নাওয়াই আস্তে আস্তে দিলাই মনে টেকা আমি ওখান বুঝতাম চাইরা টেকা তো দিব আমি কোনো অসুবিধা নাই কিন্তু বেটাই যে 2 মাসের বেতন পাইলা না ইকান সম্বন্ধে তুই কিছু জানিস নি কি তার লাগি বেটাই বেতন পাই না। আমি কিলাম জানবো আব্বা তাইন যাইন বাড়াইয়া গাও চক্কর দেন এখন কুম্বাই যাইন কিবা খাল লগে তাইন কিতা মাতন আর কারণও চাকরি দিছো আর ইটা তো তুমি দিছো তুমি সে না জানবাই সবটা আমি জানবো কিলাম। ওই কেন বসে ঠিক কইছস অফিসারে তো কইয়া আমি আমার বাতিজা একজন সম্পর্কে লাগে বেটা খুব ভালো মানুষ ও বেটারে কইয়া তো চাকরি ওগুলো হয়েছিলাম লইয়া বেটা অফিসার বেটার তুমি র্যাঙ্কে আরো উফরে দেখি একবার বেটা গেছে গিয়া জিকাই আগে বিষয় কিতার লাগি যে বেটায় বেতন পায় না আর না জিকে কিন্তু একটা ভিত করতে হইব না নি আস্তা জিন্দিগি চাকরি করবা আর বড় অভ্যাস থাকবে তুই এই চাকরিরও দরকার নাই। আমি যাইমো বেটার গেছি একবার গিয়া জিকাইমো বেটারে বলে চাচা আমার দামান দিয়ে কিতার লাগিয়ে বা বেতন পাই না দুষ্কিতা করলা। আচ্ছা আব্বা ইকান যদি করতে পারোতে তো ভালো হইব তানোর অফিসেও একটা চক্কর যাইও গিয়া তানোর স্যার হোক আর ম্যানেজার হোক যার লগে মাতার মাতিয়া দেখে ইউসানে বিষয় কিতা দেখতাম তো হইব গো মাই বাংসি কাটল তো খাইয়া বুড়াই তুইব না নি চাকরিটা তো আমিও লাগাইয়া দিছিলাম বেটারে তো তারা চাকরি দিছিল না ওখান যে চাকরি লইয়া দিছে বেটারে ও বেটার গেছে যাইব অবশ্যই একটা বিয়ে তৈব। ও আব্বা রাগ গুছা হরিয়া লাভ নাই হও তো তুমি ফালাইতে পারতা না তোমার দামান আমার জামাই শত জামাইটা তো আর আমি ফর করতে পারতাম না আজকে যদি তোমার ফুয়া একটা ভুল করতো তুমি কি তা ফুয়ারে বাদ দিলাইলে ঘর থেকে বার করে দিলাইলা অনেক হতো মাফ করে দিলাইলা অনেক ও মনে করো তোমার ফুয়াও এছাড়া তো আর কোনো উপায় নাই আব্বা। আচ্ছা বেটারে তো আমি ফুয়ার লাগান সবসময় দেখলাম ফুরি যখন দেলাইছি বেটার গেছে বেটাও তো আমার ফুয়া কর কিন্তু আমি কোনোবাই তো কম দেখলাম বেটায় যদি ইলা চলেন বেটায় ভবিষ্যৎ অন্ধকার পুরা অন্ধকার এখন তোমরা 2 জন আছো সামনে দিয়ে বাচ্চা কাছে আমার নাতিনও সইব বেটা চলতে পারবানি এর লাগি তো আমি মারতাম
আমি আর কতদিন আছি কোথায় আর আমি কতদিন তোমরা দিব আমি মরে গেলে তোর ভাই বইলে তুই তাই তো দিত নাই আমার লাগার আচ্ছা আমি মাসের করতো তো কিছু করিয়া দিব না চিন্তা করিস না আর আমি বেটার গেছি গিয়া দেখি আসল বিষয় কিতা বুঝি আগে কিতার লাগি বেতন বালা রাখতে কথা হইলো। মনে করছ আব্বা এই মাসের ডাইলটা একটু বেসাইয়া দিলাই আর কি আর তোরা মরিচ সরিচ লাগবো লবণ লাগতো না আর তেলও লাগতো না আচ্ছা তোর যেতে এত লাগে আমার লেখিয়া হোয়াটসঅ্যাপ দিলাইছে আমি লই যাই মনে কোনো অসুবিধা নাই তো বউ আমি চাল নালে বুত আব্বা উঠি যাবো আমি যাইতে হবে আর ওখানে আর দেখি বেটারে ফাইনি অফিসার বেটারে ফাইনি তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখে দুলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখে দুলা ও চাচি চাচি হ্যাঁ রে বউ শুনা মাইনুর গো আজকে কিস্তিটা দিতে পারব নাহলে আমার চাকরি থাকতো না অব যাও বাবা ফুট ভাই আমারে কোনবার দেখতে তোমার শাশির লেখান লাগে ও বাবা নুটনে একটু পড়ে গেছে কি এর লাগে একটু বয়স বেশি লাগে তো শাশি ডাকতাইনি কি তো হইছে আফা ডাকবা নাহলে বাবি ডাকতে পারো তোমার আর আমার বয়স কিন্তু খাসা খাসি তো বেশ সমস্যা নাই ও আচ্ছা বাবি ভাবি আচ্ছা ভাবি ডাকি রাখা ডাকি আপনি তো কইছেন ভাবি ডাকতাম ভাবিটা মাছের গন্ধ করে আইসলা দোয়াত গন্ধ করে দোয়াত আসলাম ভাবি দোয়াত হরে আসলাম রাখতো শোনা বন্ধ হরে রাখতো আচ্ছা হাইসলা স্টাইটা দেখতাম পারি না আচ্ছা 3 মাস 3 কিস্তি বাকি রইছে 3 মাস আমার চাকরি যাবে কি গো ভাবি বুঝছো নি কিলা দিতাম রে ভাই ও তুমি তোমার ভাই সব ঢাকা চাকরিত গেছলা গার্মেন্টসও আচ্ছা হাতে দিশুই আমায় গেছে কি আল্লাহ গো ইগুর পেট না যে তাপ উঠছে না নি ও 3 মাস ধরিতাম ও তাপে জীবন যাতা না চাকরি যেতে পারে না যে কষ্ট করে চলনা মাছকে এক মুঠ ডাল ভিজিয়ে রান্ধিয়ে খাইছে আচ্ছা কোনটা নাই করো কোনটা নাই আল্লাহ সব গরিব লাগি আপনি সব গরিবরে শাস্তি আপনি দিলেন দরিদ্রের শাস্তি দোকা ও দোকা কিস্তি দিতা কিতা আপনার ভাবি ডাকতাম গো ভাবি ডাকিলাম ও ভাবি কিস্তিটা কিলা দিতা আপনি ফোকাস রে আল্লাহ পৌঁছান দে বাবা কিলা দিতাম আল্লাহ গো ভাবি কিতা কইতাম রে গো ভাবি আমি নানি কতটা দিন ধরে নানি বাজার নিলাম না বাজারত নিলাম না বুঝতো নানি বড় কষ্ট চলতাম আমি যে কিস্তি না কিস্তি দোনা নানি আমি তো নিয়ে জমা দিই না অফিসও বড় সারে আমার বেতন ধর 8000 রাখি দিছো বুঝছো নানি তোমার দুঃখে তো আমি তোমার কাছে আরো বাজে খুঁজতাম আমি কোন মাইন্ডে খুঁজতাম কোথায় ও তো বুঝছো রে বাবাই বুঝছো নি খুঁজছো না যখন না নিতে আর খুঁজিও না আমারও বাপ অনুটন শেষ হোক তুমি আওয়া লাগতো না আমি তোমার ফোন দিয়া নিয়ে টাকা গুন দিলাইমু না ভাবি ই বিশ্বাস আমার আছে আপনার টেক হইল নানি আপনি অফিসে যে যাসিয়া হাদিয়া নিয়ে যে দিয়াই বানানি ই বিশ্বাস আমার আছে কিন্তু গো ভাবি মানুষ তো সব সমান নাই গো ওই রে বাবাই ভাবি আদ্যতা করো ও তো তোমার ও আঙ্গুল সবচেয়ে বাড়তি ও আঙ্গুল একটু লম্বা ওটা কি আঙ্গুল আর একটু লম্বা আর তোর ফাঁস আঙ্গুল সমান নাই ঠিক কইছ আমি কেন গান খুশি ভাবি জানো নি ওই যে শাইলা আফা যা মাবু 1.5 বছরের কিস্তি নানি 3 মাস দিছে 7 মাসে কোনো দিছে না আমার টাকা খাই গেছে ও তো ইয়া মাবুদ আসলে রে বাবাই কিতা কইতাম বুঝছো নি জামাইয়ে তো পাথরের ব্যবসা করে টেকা রে বাবাই তাই খালি কিনা কাটা করে ফুসফাইস করে তোমার কিস্তি দেয় না নি সুট লাগরি ফুরি ও তো বিজা তোমার নাই ভাবি ও শাইলারে কইরাম বলা বিজা মাতে নি আমার গিয়াল খান্দিয়া করে বাইসা বলা আর আমি তো মানছি তুমি মানো দেখতে তো তোমার গিয়া হাই ফাই তুমি গিয়া করা করে মারতে পারো না খান্দিলে যদি দুঃখ লাগে নু খান্দিলে দুঃখ লাগে তোমার মানছে বলা কানু ঠগাইব রে ভাই তুমি গিয়া কইবা আমি আমার বেতন দেন না আমার অফিসারে ও এখানে আমি কইব আমার টাকা দাও খান্দিয়া মত লাগে তাই কি মরি গেছে সুট লাগরি ফুরিয়ে ওলা অভিনয় জানেনি তাই আচ্ছা অবি যে বাইসা আর কতদিন ভর্তি থাকবা ইয়া আল্লাহ রে বাবা আল্লাহ জানে আল্লাহ তারা কেউ জানেন না আমার জামার কি তো হইলো আল্লাহ তুমি জলদি বাড়ি ফিরে আল্লাহ আপনার বন্দারে আপনি শুনে ভাই কিছু নি শুয়ে আমায়া একটা তুচ্ছু সুই দিয়ে গুতা খাওয়াই রে আল্লাহ আমার বেড ভালো রাখি দিছো বুঝছো কিস্তি তুই আটাই রাখি দিছো আল্লাহ রব্বুল আলামিন মাতিয়া লাভ নাই রে বাবা মাতিয়া লাভ নাই আফা আটা না ভাবি ভাবি ডাকিলিও আচ্ছা ভাবি তুমি চিন্তা করে না ইনশাআল্লাহ সুস্থ শরীরে আল্লাহ আমার বাইসা ডাক্তার আমি কান্দে ডাকিলিও বাইসা আমার বাইসারে সুস্থ শরীরে আল্লাহ ফিরে আনবা আর তুমি আমার কিছু চিন্তা লইয়া রানি বটপটাইয়া দিলাইমু রে ও ভাই 200 টাকা হইব নি চা খাইছে না তো দিন থেকে এমন এক সময় কইলা রে গো ভাবি
টেকা আছে 200 ওই 100 টাকা লই না নি না রে বাবা তার কাম নাই 100 টাকা দিয়ে কিতা করতাম নুন আনতে পান্তা ভরে কোনতে হইতো না ও কি দেবে চাউলের কেজি 70 টাকা 60 ও টাকা ওই রে বাবা আল্লাহ রে বাবা আল্লাহ তোমার হায়াত দাও তোমার মন যে যাও যাও তাড়াতাড়ি বাতলো যাও বাড়ি ইয়ে জলদি যাও বাইসা মেডিকেল থেকে দিলেই আপনারে কোন আঙ্গুলে দিয়ে হয়েছে সুই তো মাথা দুইটো করতে না সুই কি আল্লাহ তুমি তার লগিলা মাত্র একা দিয়ে আমার জামাই মাথা নষ্ট হয়ে গেছে গো তুমি পাগল হয়ে গেছো রে তোমার মাথা কাম করে না রে ওই যাও কি নালে তোমার কোন ঘটনা ঘটে তুমি যাও কি হসপিটাল থেকে তোমার মাথা দুই দলিছে রে আল্লাহ আল্লাহ রে বাবা পাগল হয়ে ওই গেছো না সুই কোন আঙ্গুল দিয়ে হয়েছে আঙ্গুলে দিয়ে সুই হয়েছে দূরে না বাবা যাও কি রে বাবা আর শুই তো কাইও না রে বাবা দেখলাম কি ভাই গো তোমার হইছে কোন দিন তো বুদ্ধি কোন দিন তো কছ না হে আমি কি হালতে তোমার বাপনা ভাই ঘুরে আমি কিস্তি লাগি বিদায় দিছি আজকে কিস্তির তারিখ তুমি জানো না ইয়া মানে আজ কিস্তি তারিখ কি তো আমি তো কিতা বুঝ দিয়া দিছরি বুঝ দিছিলাম তো কিন্তু তুমি তো এবারে লাগাই দিলে কোন রকম তো বিদায় করছি আসেনি বান্ডিল লই আইছো নি কিস্তি লাগি দিতে করি 3500 টাকা মাসে মাসে মাই গো ভাই এটা তো আমার মনেও নাই যে আজকে কিস্তি তোমার মনে থাকবো কিলা তোমার তো মাথাও গেছে কি লাগে আও ভাত খাইতাই বিয়াক কল শুনানোর আসসালামু আলাইকুম বাবাজি ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি অফিসে আসলাম দিকে আপনি নাই অফিসে আইসলা আপনার দামান্তর গেছে জি না বাবাজি আপনার কিছু আসলাম আমার গেছে জি হয় আঙ্কেল ও কোনো সমস্যা নেই আঙ্কেল সমস্যা নাই নি বাবুজি আমার দামানকে তো চাকরি আপনিও দিছিলা আপনার কাজ কইয়া আপনার রিকোয়েস্টে গিয়া চাকরি হয়েছে যে আঙ্কেল আপনি মুরব্বী মানুষ আপনারে খুব একটা সম্মান করি আমি একজন পুরানা মাস্টার আপনি আমার শিক্ষক এখন আপনার কথা রাখতে আপনার দামান তো চাকরির যোগ্য নাই এখন আপনার সুপারিশে তো দিতে আমরা বাধ্য আমরা তো না করতাম পারছি না জি হয় তো আজ 2 মাস ধরে বেটায় বেতন পাইরা না ওখান তা হাসানি ওখান জানবার লাগে আপনার কাছে আইসে কি আর আমার বুড়ি দোকান তো নি বাকি খার আর খালি খরচ তো 2 মাস বেতন না পাইলে তো আর খরচ পাতি চলতো না ও আমি বড় বেড়েছেন আপনার কাছে আইসে কি ওখান তা বুঝবার লাগে বুঝছি আঙ্কেল আপনি যে খবরটা জানছেন যে আপনার দামান্দর 2 মাসের বেতন আটকাই এটা একবারে 100% শিওর আপনি সঠিক কথা শুনছেন 2 মাসের বেতন তা আটকাইয়া রাখা হয়েছে আমরা অফিস তো কিতার লাগি বাবাজি আমার জামান দিয়ে কিতা অপরাধ করছেন তার 2 মাসের বেতন একটাই রাখি লিছেন ও ওখান তা জানবার লাগে আইসি আঙ্কেল আপনি অবশ্য সঠিক জায়গাতে আইসেন কারণ আপনার বলর জায়গা দামান্দর বিষয়ে জানতে আইসেন আশা করি আমার কাছে আপনি বালা জানতে পারবা এনজিও সংস্থার নিয়ম হইল আঙ্কেল আপনি যদি সেউরে জামিনদার হইয়া কিস্তি তুলিয়া দেন হি ব্যক্তি যদি সময় মতো কিস্তি পরিশোধ করে না জবাবদারি আপনিও ভালো জামিনদার শব্দটা তো আপনি বালা রকম বুঝা জামিনদার খারে জিও 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 আমরা যখন মাঠ কর্মী এখন মাঠও যাই বিভিন্ন মহিলা হলে বিভিন্ন পুরুষ হলে মহিলার মাধ্যমে তার ওয়াইফ কেউ বইনের মাধ্যমে আমরা সুপারিশ করাই কিস্তি তোলা হয় আমরা তার সম্বন্ধে একটু যাচাই মাচাই করি যে মানুষ কেমন সঠিক আমার সংস্থাতনে টেকা নিয়ে হে বিজনেস করবো না পেটে ভাঙ্গে খাইলে পেটে ভাঙ্গে যদি খাইলাই তো এই ব্যক্তিরে আমার কিস্তি না দেওয়াটা উত্তম জিও তারে ফাললে ফেগের তোর ট্রফিক থাকলে টেকা 100 দিয়ে সাহায্য করি চাউলে সেরাই না জিও জিও কিন্তু তারে যে আমি যাবি নইয়া টেকা 50,000 1 লাখ কিস্তি নিয়ে দিই ইগো মালাই বুকামি হয়ে যায় আপনার দামান যখন মাঠও লামলা মাঠ কর্মী হইলে আমরা মাঠ দেখাইয়া দিলাম সাজাইয়া দিলাম তাই কিছু কিছু মহিলা হলো জামিনদার হইয়া কেউরে 1 লাখ কেউরে 50,000 কেউরে 70,000 কেউরে নিম্ন স্তরে 25,000 আমরা এনজি সংস্থা তাই জামিনদার হইয়া তাই গ্রান্ডেড হইয়া দস্তখত দিয়া নিয়ে দিছিল কিস্তি এরা আজকে 2-3 মাস কেউ আছে 10 মাস কেউ আছে 8 মাস ধরে কিস্তি দেন না তাই প্রতিদিন ইয়া তানে কি অভিযোগ কেউ কিস্তি দেন না ও হইল ঘটনা ও কারণে আপনার দামান্দর 2 মাসের বেতন আটকাইয়া রাখা হয়েছে যে কিস্তি পরিশোধ করতে পারলে তার বেতন পরিশোধ করা হইব বুঝছি বাবাজি বুঝছি একটা জিনিস বুঝলাম না তাইন খেনে এরার জামিনদার হন এরা কিতা তান কোনো কুটুম নি আত্মীয় নি
ওখানটা বুঝতাম পারলাম না আমি সে কইছে বেটারে আর যাবি নি আর টাকা তুলে দিবার লাগে আর বেটার 3 মাসের বেতন 2 মাসের বেতন আঁকতিছে ওখানটা বুঝতাম পারলাম না কিতা এখানে কিতা ইগু বেটা যাবি নি দেওয়া লাগবো নি না কিতা না বেটা যাচ্ছে গে যাবি নিছে ওখানটা যদি একটু তা কইতা বাবাজি আঙ্কেল আমার যতটুক ধারণা আমি তো এনজিও সংস্থাত বহুদিন ধরে চাকরি করি জিও জিও আমরা মাঠ কর্মী যারা মাঠও যাই আমরা তো মাঠও গেলে বিভিন্ন সদস্য হলোর লগে আমরা একটা গুড সম্পর্ক হয়ে যায় তো আপনার দামান্দর লগে অর্থাৎ তেরাবাইর লগে যত সম্ভব এখানে কিছু মহিলা হলোর বালা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ওই তো মানুষ তো তাই একটু সহজ সরল মানুষ নানি আমরা যারা কলিগ তান সমবয়সী আমরা যারা আমরা তাদের ডং ডাং করিয়া সিধা অফিসার ডাকি তাই তো সেথি যাই মাঝে মাঝে তাই তো মানুষ একটু সহজ সরল আমার কাছে লাগে ওটা মহিলা হলে তাদের ফার্মপট্টি দিয়া কিস্তি তুলাইছে বা তুলছে তাদের জামিন করিয়া গ্যারান্টার করিয়া এখন তুলিয়া এরা দেওয়ার সামর্থ্য আছে এরপরেও তারা দেন না এই জায়গা যদি আপনি আমরা লাখান কেউ যদি একটু আটনি খাটনি করতো বা একটু বয় বেঁধে দেখাইতো এরারে কিস্তির টাকা তোলা গেল না এখন আমরা যে এই জায়গা যাইতাম গিয়ে ইনভলভ হইতাম আমরা তো ইনভলভ হওয়ার কোনো নিয়ম নাই আমার এনজিও সংস্থাতে নিয়ম নাই তাই যে সময় কইবা যে স্যার আমি অফারক আমি এই জায়গাত কিস্তি তুলতাম পারলাম না আপনারা আইনত ব্যবস্থা নৌকা অথবা আপনারা যে কোনো একটা সিস্টেমে টাকাটা তুলুক আমার সহযোগিতা করুকা তখন নিয়ম হইলেও আমরা একশনে যাইতাম এখন তাই তো এই কথা আমার কইরা না বুঝছি বুঝছি ওই বাবাজি এক কাম করেন না আমি তো বেটার শ্বশুর বাপ গার্জিয়ান তা আমি আপনারা কইরাম আকিল যে আপনি অন্তত আমার মুখের দিকে চাইয়া আর আমরা বেটালে লইয়া আর আমরা যাইকি যারা যারা গেছে কিস্তি তুলা মানে নিষেধ যারা কিস্তি আকিল ও একটু হেল্প করুক আর আমার দামানদের চাকরিটা বজায় রাখুক কিস্তিটা কিলা তোলা যায় আঙ্কেল আপনি আমার বাবা সমতুল্য আপনার কথা তো আমি ফালাইতে পারি না করতাম পারি না আপনি যখন আমার ইলা করে না ইনশাল্লাহ আমি একটা অ্যাকশনও যাইব আর আমরা অ্যাকশনও গেলে কি টাকা নগদ লই আইব আমরা তো কৌশল জানা আছে জিও জিও ইনশাল্লাহ আপনার দামানদের লগে আপনি বিষয়টা ফোনে আলাপ করুন জানো আর তানরে লইয়া আমরা ডাইরেক্ট মাঠে উপস্থিত আমিও যাই মনে লগে অসুবিধা দরকার মনে করলে প্রশাসনের মানুষ আচ্ছা এখন প্রশাসন হামলাই আমরা আগে গিয়া দেখিলাই বাদে যদি আমরা লইতাম পারি না বাদে প্রশাসন নিবানে জি আঙ্কেল ঠিক আছে চাও কফি খাইছো নি আঙ্কেল না যাই গিয়ে এখন আমার বাড়ি খালি তুই আইছি একবারে জি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো ওখানটা মনে থাকে জানো বাবা জি যাবো আচ্ছা হায় রে সিধা অফিসার রে হ্যাঁ ও তো সিধা মানুষ আমি জীবনে দেখছি না বাসুনা বিয়া হলামে ওইরা সিধা আমি কই দিয়া মুরব্বী মানুষ বেচারার ফুরিরে 2 মাস ধরে রাখছে উপাস না পারতে গিয়ে এখন মুরব্বী মানুষ আমার অফিসে আইসে আমার দেখা করা টেকা তো লইলেও মাঠও গেলে কি টেকা লইয়ে না লইয়া আইমু ও আমি গরানি খে আমি মাসুক কিতা রে বাবাই কিতা মনে করি ভাবি আইসলাম এক দরকারে বুঝছো নি কিতা দরকার তুমি আমার না করতে পারতে না আচ্ছা কিতা দরকার না করতে পারতাম না একটা বিপদ পড়িয়ে আইছি কিতা বিপদ পড়িয়ে আইছো আর তুমি আমার বুঝাইয়া কওতে না কইলে আমি বুঝমু কিলা আমার কিছু টেকার দরকার বুঝছো নি কিতা কইছি ইয়া ডাকাতি টাকা পয়সা তো আমি দিতাম পারতাম না বিশ্বাস করো আমার ঘরে একটা টাকাও নাই ও ভাবি তুমি টাকা পয়সা দেওয়া লাগতো না বুঝছো নি কিতা কইছি তুই কিতা করতাম ভাবির আগত 10টা মিনিট লাগি যদি তুমি আমার বউ হই যাও না নি আর আমার লগে যদি জয়ের ছবি তুলে না তে আমার বিপদ উদ্ধার হইছি আচ্ছা 10টা মিনিটের লাগে আমি তোমার বউই যেতাম আর জয়েন্ট ফটো তুললে তুমি আমার লগে এটা দিয়ে তুমি কিতা করতাই ভাবি কিস্তির স্যারও কইছে আমার বউ লাগবো এখন তো আমি বিয়া করছি না তাই আমি বউ পাইতাম কই থাকি বুঝছো নি তা কইছি কইছে বউ হইলে কিস্তি দিতে পারবা নাইলে দিতে পারতো না তো আমার বউ নাই তাই আমি ফাইমু কই ও শাইলা বাবির কাছে যাই গেলে শাইলা বাবির কইয়া বুঝাই আমার কিস্তি তুললেইলো টাকা পাইলেইলা ও মুঙ্গা মাইলেনোরা তুমি জানো নি আমি কি জালার মাঝে আছি কিতা জালার মাঝে আমি কি জালার মাঝে আছি একটা কিস্তি তুলিয়া কিস্তি আলা বেটারে আমি টাকা দিতাম আর আমরা দিকা কিস্তি আলা বেটা ডেইলি আমার বাড়ির মাঝে ইয়া ঘুরিয়া যায় টাকা পায় না আমারে পায় না আমরা তো 6-9 করিয়া চল রাম আর তুই ইয়া কস আমারে লইয়া গিয়া নিজের বউ বানাইয়া কিস্তি তুল মুঙ্গা মাইলেনোরা জানে তো হে মুঙ্গা মাইলেনোরে তুই জুয়ান থাকা বেটা তুই কাম কাজ করছ না হে তুই কিস্তি তুলিয়া কিতা করতি মুঙ্গা মাইলেনোরা এক কিস্তি তুলি আমি কত বড় জালার মাঝে আসি আরে এই আমার কয় আর কিস্তির ভিতরে আমার নিয়া ঢুকাইতো গামাইলেনুরা কন্যাসের ফুয়া শাইলা ভাবি 7 মাস বাতাসা ভাবি 4 মাস আর
নুরর মা না নুরুদ্দিনের মা মাগো কেন গেলে বেঁচে তাই বাচ্চা সামলাইতো না আমারে বুঝ দিত এক বিপদ নাই বিপদ খার বউ মানে শাইলা ভাবি হইছ না নি কইলা 7 মাস আর কিতা বাতেশা ভাবি 3 মাস 3 মাস আর নুরুদ্দিনের মা কয় 11 মাস 5-6 মাস হয়ে যাব না 11 মাস হইতো না পয়লা একটা চালিয়ে গেছে এরপরে শেষ আল্লাহ এটা বেটিতে আমার পাগল হইব লাগিব গাইনি বিভাগ অফিস খুললা বইছনি নাকি তা গাইনি বিশেষজ্ঞ কিছু কিছু করায়নি তুমি তো কিস্তির মাত মাত্র গাইনি বেবা বাটাই নিবে বাবা তো 7 মাস 9 মাস 8 মাস 11 মাস আমার কিস্তির টাকা আটাইছে কিতা কই দাও কিতা ওয়াল্লাহ ও তো সিধা মানুষ কিলা নহি তে তো কইতাই যে শাইলা ভাবি কিস্তি পাই 7 মাস বাতেশা ভাবির কাছে কিস্তি পাই 3 মাস আমি আমার মত আমার নিজরে বুঝাই দাম ও মাখাল মাইতে যদি শুনে না নি মনে করব খবরদার মাখাল করবে না আমার বাপসাদার কোন গু মাখাল আছিল না ইয়া সুবহানাল্লাহ এক রুক আমি জীবনে যাইতো আর না দিও নুরুদ্দিন মা কই মাস বুঝলাম সরি ইস আমি যদি কই খালি অফিসে তোমার টাকা আটকাইলো খানে তোমার বেতন দেয় না খানে খালি আমার দামা সাফা দেও এখন সে না বুঝলাম তোমার টাকা খানে অফিসে আটকাইয়া রাখছে খেনে ও বাবিন তোর লগে কিতার অত খাতির যে এরা টেকা অত দিন তুমি এখনো লইতে পারলাই না কিতা রে কিতা মত তুমি বেতন আটিছে কারণ এটা অফিসের একটা সমস্যা সব অফিসার হলো আটকাই আমার আটকাই মাত নাই মাত মানুষের খালি কান কথা কইব না শুনিও না জি না মাইনচের খান কথা শুনিয়ে আমি কথা কইলাম না যেই না আপনারে চাকরি লইয়া দিছিলা নানি ও তাই না আপনার অফিসও গেছেন আর আপনার যে বড় ম্যানেজার না খেয়ে অফিসর ও থানোর লগে গিয়া মাতিছেন মাতার পরে নানি আপনার সব হিস্টোরি তেলে বার হইয়া আইছে আপনি জি ওই আর আপনি যে গাঁত গিয়া বেটিনটারে কিস্তি দিছেন নানি আর ওটা তাও আপনি নিজে যাবি নইয়া কিস্তি দিছেন আর কিস্তি দেওয়ার পরে যে ব্লাউটা বেটিনটা আপনার কিস্তির টাকা দেন না ওই সময় আপনি অফিসারে কইছেন কিছু এফেক্ট পড়ছে না সারা বেতন আপনার কিস্তি থাকে আর ও বাইদি আমারে উপাস মাররায় মাইনচেরে খাওয়াই আর আমারে উপাস মাররায় ও ভাবি হচ্ছে যে বাবি আমি বাবি না না সাইলা কাজে দুঃখ লাগে বুঝছো না গরিব মানুষ টেকা নিছিল তো মুরুখ ফালতো করি বুঝছো না সবটি মুরুখ মরে গেছে সকালে বলে উঠাতে পারে না সব কিছু টেন দুইটা হলো উপরে এই ঠ্যাং উপরে দিয়ে থাকো না নিচে দিয়ে থাকো এটা তারার জবাব তারা দিত তোমারও তো ও তো মাথা ব্যথা কিতা লাগে মাইটোর লাগে আমার লাগে তো তোমার কোনো দরদ নাই না না দুঃখ লাগে তো বেকার বুঝছে না অসহায় মানুষ যখন বিশ্বাস করো তারা যখন ফাটতো কিস্তি টাইম হতো তো ওটা দিলেই লোনে ওইসে আর মাইটোর লাগে দুঃখ লাগানি লাগতো যা দুঃখ লাগানি লাগাইছো এখন আব্বাই কইছেন ও 2-1 দিনের ভিতরে ও গাঁও যাইবা গিয়া ও বেটিন তোর বাড়ি গিয়া তোমার তান অফিসের মানুষের দেখতো বড় অফিসার লগে লইয়া যাইবা বড় একজন অফিসার লগে কই হিট করতে না তারাকে আল্লাহ কইছে পড়ে যাও এটা অসহায় মানুষ আর আমার আব্বাই বেদি কি তখন জানোনি তোমার নু মাথার বেদনা 100 গুণ কমাইয়া দিলাইছই 2 মাসের বাকি দোকান বাকি দিলাইছই এরপরে তার দায়িত্ব পড়ে তো হোর পাবস মানতো দায়িত্ব পড়ে গড় জমাই থাকি গেলাই না মানে হেবলা কইতাম গড় জমাই থাকতা হেবলা তো রাজি হইলাই না 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 মাথা উঁচা করে থাকা যেত না এলাকাত যেসাকে মানছে মাছ টাছ কিছু আনা লাগবো আর এমনি তরকারি শুকনা বাজার যে তাব্বাই হরিয়া দিলাইছো নি মাসের ওগুলো তোমার মাথায় মাশাআল্লাহ যে খুশি হ্যাঁ কোনে জিতা হইছন যাই বাকি 2-1 দিনের ভিতরে বড় একজন অফিসার সুন্দর এটি মাথা কে মাথা কোনে সুন্দর মাথার কিছু রাখছনি সাহাই দেয়নি খাইতা ইয়ালো শালা ভাবি গো গরানি কিতা ইয়াল্লা ভাবি দেখি ভালো আছনি তোমার লগে আইছি কব যে জরুরি মাত ভাল লাগি বুঝছনি এদিন যে তোমার হাত থেকে বুদ্ধি লইয়া গেছি এই বাদর দিন শুনার চাই কিস্তি আল্লাহ ইসলাম বুঝছনি আইছলো নি তারপরে কিস্তি তো দিছিও না গো বোন উল্টা আর টাকা দুইশো দিয়া গেছে আমি বাজার করতাম করি ও শুনো মাই গো হাসাওনি ও দেখছনি আমার কথা শুনছো দিকা 200 টাকা এক্সট্রা পাইলাই আর ওই গো বোন আর কিস্তিটা যে মাপ দিতাম না আচ্ছা ঠিক আছে আমি করাও উবাতে করে যাই মনে আর ওখান কথা কই আমার জামাই কইছি হাতে দি শুইয়া ভাইয়া পর্ণ মেডিকেল ভর্তি লিল্লাহ হাসাওনি এর লাগি নানি কইছে খান দিয়া গেছে আর উল্টা কই আছে তোমার জন্য দুঃখে আমি দুঃখিত কিতা করমু গো বই খালি ও তা না গো বই না আমার কাছে তো আইসলা টাকা লাগিয়া
তুমি কিতা কইছো কিস্তির টাকা দিতাম আমি তো উঠিয়া কইছি মুরগির টেঙ্গু ফ্রেডি কলা নিছে আও কথা কইও তো বিদা করিয়া দিলে যখন দেখিবি আমিও কান্দি বেচারাও কান্দি আমার ভালো তো আমিও কান্দি বেটায়ও কান্দে আচ্ছা হইছে সম্মান এটা ভালো করে কিতা বেটা উবারিনি জয় ওগর ডাকো তারে রে হ্যালো কেউ করো আসুননি বাড়াও কা আল্লাহ বাসটা সেরা গরিব মানুষ আহা তেরা ভাই আপনি অত দরদি কেনে তারা গরিব মানুষ তারা চিন্তা তারা করবো এই এলাকার জনপ্রতিনিধি হল আসুন চেয়ারম্যান মেম্বার আসুন গরিব থাকলে তারা গম দিব চাউল দিব বাতা দিব আপনি একজন এনজিও সংস্থার কর্মচারী আপা গো একটু বাড়ি বানি ও ভাই ওকে আপনারা ইয়াল্লা কে আসুন বাড়ি যাও কা স্যার কুদাইও না রে বা স্যার স্যার কুদাইও না দেখো লইলো তুমি কত বলা স্যার আপনারা সালাম ও আমার স্যার আমার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার ওয়ালাইকুম ও আমার আসসালাম হৌর ওয়ালাইকুম আসসালাম আমার চাকরিটা আমার হৌরে লইয়া দিছিল আমার চাকরিটা যায় যায় তখন তো লইয়া দিছিলাম খুব কষ্ট কইরা এখন তো তোমার তার লাগে আমার দামানের চাকরি শেষ গেলা সারি যার কিনি সহজ সরল দামান আমার বেটা কিচ্ছু বুঝই না গরিবের দুঃখে দুঃখী ওইয়া বেটা যে অবস্থা কেউ যদি কান্দে বেটার সামনে বেটাও কান্দিতে কেউ যদি কিন্তু খাইছে না বেটা পকেটও যা আছে লাগবে আজ আমার ও ভাই ও ভাই আপনার মনে কা তারা খান্দা না আসরা দুঃখে খান্দা না সুখে খান্দা দুঃখে আপনার তো মাতখেন ও তো মাতখেনে মাতো না আপনার ওয়াইফ দেখ উফাস আপনার এখানে মাথার আছে না আব্বাই মাঝে মাঝে তো যদি বাজার দিন না নিবা দিন তো আপনারা কিস্তি দেন না খানি আপনারা অসুবিধা কিটা আপনারা দুজনে কিস্তি তুলছেন তারা বিপদে কি লাগতো আপনারা দুজন তো কিস্তি তুলিয়া তখন আপনারা টাকা দেন না খানি আপনারা দুজনে কিস্তি তুলছেন জি হয় যে কিস্তি দিন না কেন তার কারণটা কিটা বিপদ আছে তো কিলাগান কিস্তি দিতাম কত যায় জামালার মাঝে পড়ি যায় এই কথা কইলে তোর কামে আইতো না তুমি তাই যদি কিস্তি না দাও তাইলে তো আমার দামানদের চাকরি যাইব আমার জামাই যে ব্যাপার হাতে শুয়ে পাই গেছে গিয়া ডাকাত গার্মেন্টস চাকরি করাতে গিয়া ওন আমার ঘরে খানি উনিও নাই আমি কি লাগিতে দিতাম ইকান এনজিও বুঝতো নাই তোমার বলো যদি লাশও থাকে তোমার তার কিস্তি দেওয়া লাগবো আর নাইলে তো যে কিস্তি দিছে তার চাকরি শেষ দিলাইমু আর মিস করতাম না আর যদি তুমি তার কিস্তি না দেও না নি তাহলে তো আমরা বিকল্প ব্যবস্থা করতে হবে যেহেতু আমার দামান সহজ সরল তাহলে তো বাঁচাইতেইব না নি আমি যে ভাবি আপনারা যদি কিস্তি আজকে না দিন না নি কিন্তু আমার চাকরি যাইব আর ও তো আমার লগে স্যার আইসন স্যারে আপনারা দুইজনরে বান্ধে নিবা পুলিশ হেলো কইলে পুলিশে আপনারা বান্ধে দিব কিচ্ছু করার নাই ও ভাবি ওহন কিতা করতাম গো বোন আমার তো কোনো কেস টাকা নাই তোমার তো কেস আছে আমার জামাইয়া সিএনজি লইছিলা সিএনজি কান্দা তো পুলিশে নিল গিয়া আমারে তুমি বাঁচাও ইয়াল্লা গো বোন জানো কইলে তো হইতো না যে তোমার জামাইরে পুলিশে লইয়া গেছুন গিয়া না পুলিশে কিতা করে লইছুন এটা পুলিশের মাথা উফালে এখন একটা ব্যবস্থা করা লাগবে ওই ওই ব্যবস্থা করা লাগবো আঙ্কেল আপনি মুরব্বী মানুষ আমারে বাতিজা করুন আর আপনার সুপারিশে দিছিলাম আপনার দামানদের চাকরিয়া তারা অবগত করছে এখন তারা যে এই দামা চাপার মাত্রা আমি তো সবসময় কইছিলাম পুলিশ লই আইবার কথা আপনি আমারে লই আইবার দিলাম এখন আপনি যদি অনুমতি দেন আমি ওসি সাহেবরে কই একটু ফোর্স লই আইবার লাগে স্যার কতটা দিন যখন সময় দিছই এখন দিনও সময় দক্কা আমি যে সাল্লা খান ম্যানেজ করিয়া আপনার অফিসে টাকা লইয়া যাইম আপনার আর আওয়া লাগতো না আমি লইয়া যাইম কথা দিলাম লইয়া যাইব তাকে স্যার এরা অভাবী মানুষ বুঝছেন না অনেক আছে স্বভাবত রোগী অনেক আছে অভাব আহা তেরা এরা মনে হয় অভাব বুঝছেন মনে হয় না কুবো বাবু এরা আমি বালা রকম চিনি এন স্বামীর আমি চিনি এন স্বামী বুলাগঞ্জ বড় ফাতরর জয় লস দিছেন তান জিনা তাই যদি দুইটা ফাতর যদি বেসন তান কুয়ার তনে আপনার কিস্তি 10টা দিতে পারবা তাই তো ইয়াও তাই টাকা দি না তান জামাই তাই সিএনজির বিজনেস করুন সিএনজি কিনুন বেসন অন্তনে আনুন হন বেসন অন্তনে আনুন না তো সুইয়া মাইয়া তো মেডিকেল জি না ওটা শুনো মাতিও না আপনারা সব দুইজন মানুষ এক সমান নাই এরা হইলো খাইসলতের মরা এরা খাইসলো তো হলো আমি আপনারা দুইজন কইলাম এনজিও সংস্থার নিয়ম আছে যদি আপনার গরো কেউ মারা যায় আপনি আবেদন করুন আপনার কিস্তি মাফ দিব আপনারে দিছে তারা এটা একটা সাহায্য সহযোগিতার লাগে আপনি গরিব মানুষ হঠাৎ ছোটখাটো হাঁস মুরগি কিনে আপনি বিজনেস করতে আপনিও চলতা পাশাপাশি আমরা এনজিও সংস্থাও ভুল করে লিতে স্যার এই মানুষটা খুব সহজ সরল মানুষ আমরা আর অফিসের প্রত্যেকটা
আমরা কলি কখলে ডাকি তাদের সিধা অফিসার টান রে আপনারা সহজ সরল পাইয়া আপনারা একটা কিস্তি দিলাম খেনে আপনারা তেরা ভাই মাফ করে দাও আর এলা কোনোদিন করতাম না আমি মাসিলাম তারা তো কইয়া মাসিলাম মাপ চাইরা আমার চাকরিটা কোনি আপনার দ্বারা ইটা চাকরি আর ওইতো নাই আপনি ওইলা সিধা অফিসার